আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কি কারণে অজুগুলো ভাঙে? নামাজের অন্যতম প্রধান শর্ত অজু করা, এবং অজুর অনেক সময় অজু ভেঙে যায়। কি কারণে অজুগুলো ভেঙে যায় সেই বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পেশাব পায়খানা করলে পরে অজু ভেঙে যাবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা তুকবালু সালাতু আহাদাকুম ইযা আহাদাতা হাত্তা ইয়াতাওয়াদ্দা। যদি কারোর বায়ু হয়ে যায় তাহলে তার অজু ভেঙে যাবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, ফিহিল মাজি মারফুআন ফিহিল হুজু। যদি উত্তেজিত হয়ে যদি কারোর যৌন অঙ্গ দিয়ে মজিটা বের হয় তাহলে তার অজু ভাঙবে, গোসল ফরজ হবে না, পোশাকও নাপাক হবে না, শুধু অজু ভেঙে যাবে, অজু করতে হবে। নাক দিয়ে কান দিয়ে যদি রক্ত বের হয় সে সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, মান আসাবাহু কাইয়ুন আও রুআকুন আও কালাসুন আও মাদিন ফালিয়ানসরি ফালিয়াতাওয়াদ্দা সুম্মা লিবাইনা আলা সালাতি ওয়া ফি যালিকা লা ইয়াতাকাল্লামু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির নাক দিয়ে কান দিয়ে অথবা যে কোনোভাবে যদি অজু ভেঙে যায়, ওই ব্যক্তি নামাজ ছেড়ে দিয়ে এসে অজু করবে এবং যেখান থেকে নামাজ শেষ করছিল ওখান থেকে আবার নামাজ শুরু করবে। এর মাঝখানে কারোর সাথে সে কথা বলতে পারবে না, কারণ কথা বললে নামাজ ভেঙে যাবে। কিন্তু কথা যদি না বলে তার নামাজ ভাঙবে না, শুধু অজু ভাঙবে, যেখান থেকে নামাজ শেষ হয়েছে সেখান থেকে শুরু করবে। নামাজে উচ্চস্বরে হাসিলে নামাজ ভেঙে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ইযা দুহিকা রাজুলু ফিস সালাতি আলিল হুজু অস-সালাতু ইযা তাবাসসামা ফালা শাইয়া আলাইহি। নামাজে কেউ যদি উচ্চস্বরে হাসি দেয় তাহলে তার ওযু ভেঙে যাবে, আর কেউ যদি নিম্ন স্বরে হাসে তাহলে তার ওযু ভাঙবে না। অন্য একটা হাদিস পাওয়া যায়, একজন অন্ধ সাহাবী কুয়ার ভিতরে পড়ে যায়। তখন নামাজের ভিতরে কয়েকজন সাহাবী উচ্চস্বরে হাসি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে তাদেরকে বললেন, তোমরা আবার পুনরায় ওযু করে নামাজ আদায় করবে। নামাজের মধ্যে যৌন অঙ্গ স্পর্শ করলে ওযু ভাঙবে কিনা, উভয় প্রকার হাদিস পাওয়া যায়। একটা হাদিস আছে, মাম্মাসা যাকারু ফালাইউসাল্লি হাত্তা ইয়াতাওয়াদ্দা। বুশরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে যৌন অঙ্গ স্পর্শ করে তাহলে সে যেন ওযু করে নামাজ আদায় করে। কিন্তু অন্য একটা হাদিস পাওয়া যায়, কুনতা জালিসান ইনদান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলুহু রাজুলুন ফাকালা মাসজিদু যাকারি আও হি রাজুলু ইয়ামাসসু যাকরু ফি সালাতি আলাইল হুজু ওয়া সালাতি ইযা তাবাসসা হুজু ক্বালা লা ইন্নামা হুয়া বিদআতিন মিনকা। একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নামাজের মধ্যে যৌন অঙ্গ স্পর্শ করি তাহলে কি আমার ওযু ভেঙে যাবে? আল্লাহ রাসূল বললেন, না, এটা তোমার দেহেরই একটা অঙ্গ। অন্য একটা হাদিসে আছে, যদি গরম খাবার খাওয়ার পরে আগুনে যা স্পর্শ করছে তা খাওয়ার পরে ওযু করার বিধান কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা আছে, ওয়া তাওয়াদ্দাউ মিম্মা মাসাতিন নার, আগুনে যা স্পর্শ করছে তা খাবার পরে তোমরা ওযু করবে। কিন্তু অন্য একটা হাদিস পাওয়া যায়, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আখবারাত আন্নাহা করাবাত ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবান মাশহুয়ান ফাকালা মিনহু সুম্মা কামা ইলা সালাতি ওয়া মা তাওয়াদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ভুনা গোশত পেশ করা হলো, পরিবেশন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আহার করলেন এবং তিনি যখন নামাজ আদায় করলেন ওযু না করেই নামাজ আদায় করলেন। তার মানে এই হাদিস থেকে বোঝা যায় যে গরম খাবার খাওয়ার পরে ওযু করার বিধান আগে ছিল, কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের মাধ্যমে প্রমাণিত হয় যে গরম খাবার খাওয়ার পর আর ওযু করার বিধান নেই, ওই আগের বিধান রহিত হয়ে যায়। স্ত্রীকে চুমা দেওয়ার পরে ওযু করার বিধান কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাহু কান ইয়াকবালু বা'দা নিসাইহি সুম্মা ইখরিজু সালাতা ওয়া মা তাওয়াদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে অনেক সময় তার স্ত্রীদের চুমা খেতেন, কিন্তু ওযু না করেই নামাজ আদায় করতেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাহু কানা ইয়াকুলু মিন ক্বাবলাতু রাজুল উমরাতুল হুজু, কেউ যদি স্ত্রীকে চুমা দেয় সেজন্য ওযু করে নামাজ আদায় করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলেছেন, ইন্নাহু কানা ইয়াকুলু ফামান ক্বাব্বালা উমরাতুহু আও জাসাহা বিয়াদিহি ফা আলাইহিল হুজু, কেউ যদি স্ত্রীকে স্পর্শ করে চুমা দেয় সেজন্য ওযু করে নামাজ আদায় করে। সাহাবীদের কথার যুক্তি আছে, অবশ্যই যদি উত্তেজিত হওয়ার কারণে মজিটা বের হয়ে যায়, সাবধানতা অবলম্বনের জন্য অবশ্যই ওযু করে নামাজ আদায় করতে হবে।
এরপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কারণগুলোতে উজু ভেঙে যায়, আর উজু ভেঙে গেলে আবার পুনরায় উজু করে নামাজ আদায় করতে হবে।